সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সামাজিক যোগাযোগ মাধ্যম বা ইন্টারনেট এগুলো যত বেশি উন্নতির দিকে যাচ্ছে তত বেশি আমরা নানা রকম সংকট এবং ফিতনার মধ্যে নিপতিত হচ্ছি। বিশেষ করে কোনটা সত্য কোনটা মিথ্যা বিভিন্ন ঘটনা আমাদের সমাজে ঘটে। এই ঘটনাগুলোর বাস্তবতা কতটুকু আছে না আছে এগুলো অনেক সময় আমরা বুঝতে পারি না। বিশেষ করে এআই কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার হওয়ার পর থেকে এটি আরও প্রকট আকার ধারণ করেছে। দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এআইয়ের মাধ্যমে বিভিন্ন ভিডিও বিভিন্ন ডকুমেন্টারি তৈরি করে মানুষের সামনে উপস্থাপন করা হচ্ছে এবং অনেক সাধারণ মানুষ এমনকি অনেক শিক্ষিত বুদ্ধিমান মানুষরাও এটাকে তারা সত্য হিসেবে গ্রহণ করছেন এবং এগুলো গ্রহণ করার কারণে দেখা গেল অনেক সময় বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। মানুষের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে, মানুষের মধ্যে মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে এবং এর মাধ্যমে অনেক সময় বড় বড় দুর্ঘটনাও ঘটে যায়। দেখা গেল কোনো একজন মানুষ তিনি মারা যান, কিন্তু তিনি মারা গিয়েছেন হিসেবে সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমের সংবাদ ছড়িয়ে দেওয়া হয়েছে। এরকম নানা ঘটনা আমাদের সমাজে আমরা দেখি। 2019 সালে আমরা দেখেছি একজন মা তার সন্তানকে স্কুলে নিয়ে এসেছেন বা স্কুল থেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু কিছু মানুষ তাকে সেই মাকে ছেলে ধরা সন্দেহ করে তাকে পিটিয়ে হত্যা করেছে। এর চেয়ে বড় দুঃখজনক সংবাদ আর হতে পারে না। কেউ একজন হয়তো বলেছে যে শিশুটিকে নিয়ে যাচ্ছে যে মহিলা, ওই মহিলা আসলে তার মানুষ ছেলে ধরা নিয়ে যাচ্ছে, তো বাকি সবাই যাচাই বাছাই না করে তারপর হুমড়ি পড়েছে, তাকে হত্যা করেছে। এরকম আরও অনেক দুর্ঘটনা আমাদের সমাজে ঘটে যায়। এটার মূল কারণ হলো গুজব এবং যাচাই বাছাই না করে সংবাদ পেশ করা, পরিবেশন করা এবং প্রচার করা। ইসলাম এ ব্যাপারে কী বলে? কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুন বিনাবাইন, কোনো ব্যক্তি যদি কোনো সংবাদ, কোনো পাপাচারী ব্যক্তি কোনো সংবাদ নিয়ে আসে তোমাদের কাছে, ফাতাবাইয়ানু, তাহলে তোমাদের প্রধানতম কাজ হলো ফাতাবাইয়ানু, তোমরা সেটাকে যাচাই বাছাই করবে, সেটাকে জাস্টিফাই করবে। আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন, যাতে তোমরা অজ্ঞতাবশত কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো। কারণ যাচাই বাছাই ছাড়া কোনো সংবাদ পরিবেশন করলে, প্রচার করলে সেটার মাধ্যমে কেউ না কেউ ক্ষতিগ্রস্ত হবে, পরে এটার মাধ্যমে লজ্জিত হওয়া লাগতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, যে একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকু যথেষ্ট, সে যেটা শুনবে কোনো রকম যাচাই বাছাই ছাড়াই সে আরেকজনকে বলে বেড়াবে। তাহলে মিথ্যাবাদী হওয়ার জন্য এটুকু যথেষ্ট। তাহলে আমাদের সমাজে আমরা অনেক সময় ঘটনা দেখি যে বিভিন্ন সংবাদ মিডিয়াতে আসে, আমরা কোনো রকম যাচাই বাছাই করি না, সেটা হুবহু বিশ্বাস করে আমরা প্রচার শুরু করে দিই। এর মাধ্যমে বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। আমরা সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীকে আহ্বান করব, আসুন যে কোনো সংবাদ পেলেই আমরা সাথে সাথে হুবহু প্রচার করা শুরু করব না, আগে আমরা যাচাই করব। আমরা ভালো করে নিশ্চিত হওয়ার পরে যদি প্রয়োজন মনে করি যে এটি প্রচার করা দরকার, তাহলে আমরা প্রচার করব। নতুবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায় মিথ্যাবাদী আমরা হয়ে যেতে পারি এবং মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাব। যেন নবী আলাইহিস সালাম বলেছেন, ওয়া ইয়াকুমুল কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইনাল ফুজুরা ইয়াহদি ইলা জাহান্নাম ওয়া ইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আল্লাহ আলাইহিস সালাম, যে তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, এটা মানুষকে পাপের পথ দেখায় আর পাপের পথ জাহান্নামের দিকে নিয়ে যায়। যখন একটা মানুষ মিথ্যা বলতে থাকে, মিথ্যা বলতে বলতে একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিথ্যাবাদীদের একটা লিস্ট আছে, ওই মিথ্যাবাদীদের লিস্টের মধ্যে তার নাম অন্তর্ভুক্ত হয়ে যায়। তো আমরা মিথ্যা সংবাদ গ্রহণ করা, এটি প্রচার করা থেকে বিরত থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম।